কারণ ভাই আরেকটা ব্যাপার হচ্ছে আদালত একটু আগে একটা অবজারভেশন দিয়েছে যে আপনাদের কাছে যারা বিভিন্ন সহায়তা চাইতে আসে আইনি বিষয়ে বা অন্যান্য বিষয়ে তাদেরকে আপনি স্বাভাবিকভাবে আগেও বলেছেন যে আপ্যায়ন করেন এটি অতিথি হিসেবে। তো আদালত কিছুক্ষণ আগে একটি অবজারভেশন দিয়েছে যে এটি আসলে এটা আমরা এখনো পাইনি, এটা আমরা এখনো পাইনি। এগুলি আসলে বলেছেন কিনা এটা আমরা এখনো পাইনি। এখন যদি আপনারা মনে করেন যে এটাও একটা গুজব ছড়িয়েছে, আমরা দেখেছি গতকাল রাতে যে তারা স্বেচ্ছায় বিবৃতি দেয় নাই, এই ধরনের কথাও বলেছে। আমার কথা হলো যে আমরা মনে করি যে আমাদের ডিবির যে কার্যালয় এটা একটা মানুষের একটা আস্থার জায়গা। এখানে কাউকে হেনস্থা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করা সেটা ডিবি কখনোই করে না, এবং আমি মনে করি ভবিষ্যতেও করবে না। এটা একটা আস্থার জায়গা। মানুষ যখন কোনো বিপদে পড়ে আমাদের কাছে আসে, কেউ যেন সিকিউরিটিহীনতায় ভোগে আমাদের কাছে আসে বা আমরা নিয়ে আসি, আমরা তাদের সিকিউরিটি দেওয়ার জন্য মূলত কাজটা করি। গতকাল রাতেও পরিবারের লোকজন এসেছে, দেখা করেছে। আজকেও তারা পরিবারের লোকজন দেখা করেছে এবং আমাদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছে, এবং তারা যে ভালো হয়েছে সেই জন্য তারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা মনে করি যেহেতু আপনারা জানেন এই কোঠা বিরোধী আন্দোলনটা এই কোমলমতি শিক্ষার্থীরা করেছিল, তাদের ভিতরে ঢুকে একটি গোষ্ঠী জামাত বিএনপির চক্র, তারা ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য তারা বিভিন্ন ধরনের ধ্বংসাত্মমূলক কাজটি করেছে। আপনারা জানেন তারা আমাদের পুলিশ সদস্যকে জ্বলিয়ে হত্যা করেছে, তারা সাধারণ মানুষকে তারা হত্যা করেছে, তারা বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে। আমরা মনে করি এই সকল সমন্বয়কদেরকেও এই সকল চক্ররা, এই চক্রান্তকারীরা তারা আবার যদি ঘোলা পানিতে মাছ শিকার করে, তাদের নিরাপত্তা বিষয়টা আমাদের একটু দেখা দরকার। এই যে যারা গুজবটি ছড়িয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বিনীত অনুরোধ করব যে গুজব ছড়াবেন না। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কারো উপরই অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে, এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে। আমাদের একটু সহযোগিতা করবেন, সেটা হচ্ছে যে আপনারা 2700-র বেশি আসামি বিএনপিতে, এগুলো নিয়ে মানুষের খুব বেশি কনসার্ন না, কিন্তু এই 6 জনকে নিয়ে অনেক বেশি কনসার্ন। সো কতদিন আর হেফাজতে রাখবেন সেই বিষয়টা ওটা আমরা তাদের সাথে কথা বলছি, তার পরিবারের সাথেও কথা বলছি। আমরা মনে করি তারা শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে যদি আমরা তাদের সিকিউরিটি বিষয়টা দিচ্ছি। কারণ ভাই আরেকটা ব্যাপার হচ্ছে আদালত একটু আগে একটা অবজারভেশন দিয়েছে যে আপনাদের কাছে যারা বিভিন্ন সহায়তা চাইতে আসে আইনি বিষয়ে বা অন্যান্য বিষয়ে তাদেরকে আপনি স্বাভাবিকভাবে আগেও বলেছেন যে আপ্যায়ন করেন এটি অতিথি হিসেবে। তো আদালত কিছুক্ষণ আগে একটি অবজারভেশন দিয়েছে যে এটি আসলে এটা আমরা এখনো পাইনি, এগুলি আসলে বলেছেন কিনা এটা আমরা এখনো পাইনি।